করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন। ক্লাসরুম সংকট নিরসনে সময়োপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণী কক্ষ বৃদ্ধির কার্যক্রম শুরু করুন। শিক্ষার্থী নিপীড়ন, র্যাগিং, অনলাইন অফলাইনে ঘৃণা ও মিস ইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজনে 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। ক্যাম্পাসে মাদকসেবী ও ভবঘুরে সহ শিক্ষার্থীদের অধিকার প্রবেশ, অনধিকার প্রবেশ রোধ, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের আলো জ্বালানো নিশ্চিত করা। হলে বিশেষ সেল গঠন করে তার মাধ্যমে হলে কোনো প্রকার অছাত্র অবস্থান সম্পূর্ণ নিশ্চিত করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। আবাসিক হলগুলোকে মশা ও সার পোকামুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া খাবারের উপর ভর্তুকি বৃদ্ধি, পুষ্টিবিদদের সমন্বয়ে টিম গঠন করে খাবার সমূহের স্বাস্থ্যবহুল ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি। লাস্ট ওয়ান, বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মোকাররম ভবন, কার্জন হল ইত্যাদি বিবেচনায় নিয়ে নতুন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া স্থাপন, যেন সব শিক্ষার্থী সহজেই সাশ্রয়ী ও স্বাস্থ্যকর খাবার পেতে পারে। এবার আমরা 2 নং ইশতেহারে যাচ্ছি। আমাদের যে 2 নং ইশতেহারে বলা আছে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করুন। প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি দিতে স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন স্থাপন এবং হলে সকল পরিচ্ছন্ন কর্মী যেন নারী হয় তা নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্যসেবা ইউনিট চালু করুন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সান্ধ্য আইন বিলোপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলোতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করুন। জরুরি প্রয়োজনে হল থেকে প্রস্থানের জন্য লোকাল গার্ডিয়ানের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল প্রবেশের অনুমতিক্রমে রাতে হল থেকে প্রস্থানের নিয়ম সহজ করুন। অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আবাসিক হলগুলোতে 24 সময়কালে রাত্রি যাপন করতে পারে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্র্যাজুয়েটদের জন্য 6 মাস মেয়াদের স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে লাস্ট ওয়ান, নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তহবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করুন। এবার আমাদের ইশতেহার নং 3, শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা। এর মধ্যে আছে
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। সকল আবাসিক হল 24/7 অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও ফার্স্ট এইড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা। প্রতিটি শিক্ষার্থীকে সহজে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বিমার সেবার আওতায় নিয়ে আসা এবং বিমার টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করা। শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। এর লাস্ট ওয়ান হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থা সহ নিশ্চিত করা। এবার আমার 4 নং ইশতেহারে যাচ্ছি। 4 নং ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনা